রেসলিংয়ের মেইন ২ টা ক্যারেক্টার হলো ফেস এবং হিল। তবে এর বাইরেও আরও ক্যারেক্টার বিদ্যমান। রেসলিংয়ের ফেস বলতে নায়ক ক্যারেক্টারকে বুঝায় আর হিল বলতে বোঝায় ভিলেন ক্যারেক্টারকে। ফেস লম্বা সময় পরে বা অল্প সময় তাদের ক্যারেক্টার পালনের পরে হিল হিসাবে নিজেদের প্রকাশ করে। আবার অনেক সময় হিল ক্যারেক্টারের দায়িত্ব পালনের পরে ফেস হিসাবে নিজেকে প্রকাশ করে রেসলাররা। ক্যারেক্টারের পরিবর্তন খুব অবাক হওয়ার মতো কিছু নয়। তবে রেসলারদের মধ্যে এমন কিছু রেসলার আছেন যাদের ক্যারেক্টারের পরিবর্তন সবাইকে চমকে দিয়েছে। বিশেষ করে ফেস রেসলার হুট করেই হিল ক্যারেক্টারের সূচনা করে সবাইকে চমকে দিয়েছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন ১০ জন রেসলারের ক্যারেক্টার পরিবর্তন নিয়ে, যারা ফেস থেকে হুট করে অপ্রত্যাশিতভাবে হিল হিসাবে নিজেদের প্রকাশ করেছে। ২০১৪ সালে কেভিন ওয়েন্সের হিল টার্ন, সে টার্ন করেছিল সেমি জেইনের ওপর। সেমি জেইন এবং কেভিন ওয়েন্সের মধ্যে সম্পর্ক লম্বা সময়ের, আর তারা বাস্তব জীবনের বন্ধু। ২০১৪ সালে এনএক্সটি এভলিউশনে ২ বন্ধুর ভিন্ন ভিন্ন ম্যাচ ছিল, আর তারা ম্যাচগুলো জিতেছে। তবে সেমি জেইন যে ম্যাচ খেলেছে সেটা ছিল চ্যাম্পিয়নশিপ, আর সে চ্যাম্পিয়ন হয়েছিল। এটার সেলিব্রেশন করার জন্য সেখানে হাজির হয় কেভিন ওয়েন্স, আর রিং থেকে নামার পরেই আক্রমণ করে বসে সেমি জেইনকে। এই আক্রমণের পরে সেমিকে হাসপাতালে নিতে হয়েছিল। লম্বা সময়ের সম্পর্কের এই ভাঙন ফ্যানদের চমকে দিয়েছে। পরবর্তীতে বিভিন্ন সময়ে তাদের মিল হয়েছে এবং আবার ভাঙনও ধরেছে। তবে ২০১৪ সালের সেই গল্পের শুরু সবার জন্যই শকিং ছিল। ওয়েন হার্ট ভিলেন রূপে আবির্ভূত হয়েছিল তার ভাই ব্রেট হার্টের ওপর। রেসলিংয়ে ভাইদের মধ্যে লড়াই সবার কাছেই আকর্ষণীয়, আর এরকম লড়াই দেখে কিন্তু আমরা অভ্যস্ত। তবে ব্রেট হার্ট এবং ওয়েন হার্টের শত্রুতা শুরু বা ওয়েন হার্ট ব্রেট হার্টকে আক্রমণ করার বিষয়টা ফ্যানদের কাছে খুব আবেগপ্রবণ ছিল। রয়্যাল রাম্বল ১৯৯৪-তে বড় ভাই ব্রেটের বিজয়, আর একই সঙ্গে বড় ভাইয়ের জনপ্রিয়তার কারণে নিজে আড়াল হয়ে যাওয়া, এ সব কিছুই বিমর্ষ করে তুলেছিল ওয়েন হার্টকে। তিনি তা বুঝতে দেননি। ২ ভাই ট্যাগ টিম ম্যাচে অংশ নিয়ে সেখানে ম্যাচটা হেরে যান, আর এরপর বড় ভাইকে আক্রমণ করেন ওয়েন হার্ট। সবাই অবাক হয়েছিল, কেননা সবাই ভেবেছিল হার্ট পরিবার হয়তো রেসলিং ইতিহাসের সবচেয়ে শক্তিশালী একত্রিত পরিবার, আর এটার ভাঙন কখনো ঘটতেই পারে না। তবে কোম্পানি সেটা ঘটিয়েছে। এই গল্পের মাধ্যমে দারুণ কিছু এপিসোড আমরা উপহার পেয়েছি, আর পেয়েছি ইতিহাস সেরা কিছু ম্যাচ। একই সাথে হিল হিসাবে নিজেকে খুব ভালোভাবে তুলে ধরেছিলেন ওয়েন হার্ট। স্টোন কোল্ড স্টিভ অস্টিন, ভিন্স ম্যাকম্যান এবং স্টিভ অস্টিনের সম্পর্ক সাপে নেউলে। মূলত তাদের এই শত্রুতার সম্পর্কের কারণেই অস্টিন ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন। তবে রকের সঙ্গে অস্টিনের ফিউডগুলো ছিল ঐতিহাসিক। রেসেমিনিয়া ১৭ নানান কারণে আলোচিত। এই ইভেন্টে রকের সঙ্গে ম্যাচ ছিল অস্টিনের, যেখানে দুজনেই নিজেদের সেরাটা দিয়ে কাজ করেছেন। যেহেতু চ্যাম্পিয়নশিপ ম্যাচ ছিল, সেহেতু দুজনেই চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে কাজ হয়নি, কেউ কাউকে হারাতে পারছিল না। এক পর্যায়ে সেখানে আগমন করেন ভিন্স ম্যাকম্যান। ম্যাচটা যেহেতু নো ডিসকোয়ালিফিকেশন ছিল, তাই যে কারো আগমন স্বাভাবিক। ভিন্স ম্যাকম্যান আসার পরে অনেক কষ্টে অস্টিন এবং তিনি মিলে রককে হারান। মানে ভিন্সের দলে যোগ দেন অস্টিন, যেটা স্বপ্নের মতো পরিস্থিতি তৈরি করেছিল। কেউ ভাবেনি এটা কখনো হতে পারে, কিন্তু নিজেকে পরিপূর্ণ একজন হিল হিসেবে সেখানে তুলে ধরেন অস্টিন, আর নিজেকে ভিন্সের কাছে বিক্রি করে দেন। শন মাইকেলস এবং মার্টি জানেটি হলেন রেসলিং ইতিহাসের কিংবদন্তি ট্যাগ টিম মেম্বার, যাদের টিমের নাম ছিল দ্য রকার্স। এই টিম খুব ভালোভাবে নিজেদের তুলে ধরছিল। তবে হুট করেই কোম্পানির পক্ষ থেকে সিদ্ধান্ত হয় এই টিমকে ভেঙে ফেলতে হবে, আর সে প্ল্যান মতোই কাজ করা হয়। ১৯৯১ সালে বিফকেকের বারবার শপে দুজনের একটা এপিসোড আয়োজন করা হয়, যেখানে তাদের টিমের নানান ভুলভ্রান্তি নিয়ে কথা হচ্ছিল। মানে দুজনের মধ্যে তখন মনমালিন্য চলছিল, আর এটার জন্য দায়ী ছিলেন শন মাইকেলস। তিনি সেখানে ক্ষমা চাওয়ার অভিনয় করেন এবং এরপরে তাকে কিক করেন। এতেই শেষ নয়, তিনি সেখানে কাচের জানালায় তাকে ধাক্কা মেরে ফেলে দেন। এটা শন মাইকেলের ক্যারিয়ারের জন্য যদিও টার্নিং পয়েন্ট ছিল, কিন্তু এই আক্রমণ সবাইকে হতবাক করে দেয়। সেথ রলিন্স, দ্য শিল্ড হল রেসলিং ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং সফল স্টেবলের একটি। এখানে ৩ জন তারকা ছিল যারা বর্তমানে সেরা অবস্থানে আছে। অথরিটির সঙ্গে অসাধারণ গল্প চলমান অবস্থায় সেথ রলিন্সকে কিনে ফেলে অথরিটি হেড ট্রিপল এইচ, যে কারণে এক এপিসোডে পেছন থেকে রোমান এবং ডিন অ্যাম্ব্রোসকে চেয়ার শট করে বিশ্বাসঘাতকতা করে সেথ রলিন্স। এই কাজ করার জন্য রলিন্স কোম্পানির টপ বুকিং পায় এবং চ্যাম্পিয়নও হয়। এছাড়া কোম্পানির পরীক্ষায় পাশ করার জন্য এখন পর্যন্ত কোম্পানি তাকে সেরা অবস্থানে রেখেছে। হাল্ক হগান রেসলিং ইতিহাসের সর্বকালের সেরা একজন তারকা। তবে তিনি যে ভয়ঙ্কর স্টেবল তৈরি করেছিলেন, মানে এনডব্লিউও এর কথা বলছি, এটার শুরুর দিকে তিনি কিন্তু ভিলেন হিসাবেই এই স্টেবলে যোগদান করেন। হগান লম্বা সময় ফেস হিসাবে কাজ করে আসছিলেন,
তবে ফেস হিসাবে জনপ্রিয়তা ধীরে ধীরে পড়তির দিকে যাচ্ছিল। তখন কোম্পানি সিদ্ধান্ত নিয়েছিল তাকে হিল হিসাবে নিয়ে আসা হবে। সে সময় টিমের মেম্বার ছিল 2 জন, আর বলা হচ্ছিল ব্যাশ অ্যাট দ্য বিচে রহস্যময় তৃতীয় ব্যক্তি এই টিমে যোগ দেবে। স্টিং, র্যান্ডি স্যাভেজ এবং লেক্স লুগারের সঙ্গে ম্যাচ চলছিল কেভিন ন্যাশ এবং রজার রেমনের। এই ম্যাচটা চলতেই সেখানে আগমন করেন হগান, যে কারণে ন্যাশ এবং রেমন রিং থেকে নেমে যান। কিন্তু হগান তাদের হয়ে প্রতিপক্ষকে আক্রমণ করে। আর একই সঙ্গে তৃতীয় রেসলার হিসাবে এই টিমে যোগ দেন হাল্ক হগান। বাতিস্তা তার ক্যারিয়ারে হিল এবং ফেস হিসাবে কাজ করেছেন। তিনি ফেস হিসাবে শুরুর দিকে খুব ভালো অবস্থানে থাকলেও কোম্পানির বাজে বুকিং সিদ্ধান্তের কারণে এক পর্যায়ে ফ্যানদের কাছে বিরক্তিকর হয়ে ওঠেন। তাই কোম্পানি তাকে হিল হিসাবে নিয়ে আসার প্ল্যান করে। 2009 সালে ব্রাগিং রাইটসে আন্ডারটেকার ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস বাতিস্তা ভার্সেস রি মিস্টেরিওর মধ্যে একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ চলছিল। এই ম্যাচে চ্যাম্পিয়ন হন আন্ডারটেকার। তবে বাতিস্তা মনে করেছিলেন বন্ধু হিসাবে তাকে সাহায্য করা উচিত ছিল রে মিস্টেরিওর, কিন্তু রে মিস্টেরিও সেটা করেনি। এই কারণে এই ম্যাচটা শেষ হওয়ার পরে ছোট একটা প্রোমো কেটে রে মিস্টেরিওকে আক্রমণের মাধ্যমে তাদের গভীর সম্পর্কের সমাপ্তি হয়। পল বেয়ারার, যাকে অনেকেই আন্ডারটেকার এবং কেনের বাবা মনে করতেন, মূলত অসাধারণভাবে নিজেদের ক্যারেক্টারকে ফুটিয়ে তোলার কারণেই এমনটা ভাবা হতো। যাই হোক, দ্য আন্ডারটেকারের ম্যানেজার হিসাবে কাজ করছিলেন পল এবং সম্পর্ক ছিল খুব গভীর। মিক ফোলির ম্যানকাইন্ড ক্যারেক্টারের সঙ্গে আন্ডারটেকারের ম্যাচ চলছিল, আর এক পর্যায়ে আন্ডারটেকার তার সেলিব্রেশনের জন্য পলকে নির্দেশ দেন। কিন্তু পল বেয়ারার সেটা না শুনে ভিন্ন দিকে মুখ ঘুরিয়ে নেন। পেছন থেকে ম্যানকাইন্ড আক্রমণ করে আন্ডারটেকারকে, আর এক পর্যায়ে পল বেয়ারারও তাকে আক্রমণ করেন। এটা দেখে সবার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল, কেননা বেয়ারার এমনটা করবে এটা তো ভাবনার বাইরে ছিল। মার্ক হেনরি রেসলিং ইতিহাসের একজন দানব এবং কোম্পানির ইতিহাসের সবচেয়ে শক্তিশালী তারকা। কোম্পানি তাকে খুব বেশি কিছু না দিলেও খুব খারাপ অবস্থানেও ছিলেন না। 2013 সালে তিনি অবসর নেবেন এমন ঘোষণা দেন, আর এটা আগে থেকে সিদ্ধান্ত ছিল। তিনি রিংয়ে এসে খুব কষ্টের সঙ্গে বিদায়ের কথা বলেন। তাকে সেখানে সমর্থন দিতে আসেন জন সিনা। মানে যেহেতু হেনরির ফেস হিসেবে এসেছিলেন, তাই তাকে বিদায়ী ভালোবাসা দিতে এসেছিল সিনা। তবে এক পর্যায়ে সিনাকে আক্রমণ করেন হেনরি আর হিল টার্ন করেন। তবে এটা ছিল হেনরির ক্যারিয়ারের সেরা ক্যারেক্টার বদল। জন সিনা 21 বছর যাবৎ কোম্পানির ফেস হিসেবেই কাজ করছিলেন। এলিমিনেশন চেম্বারে তিনি ম্যাচ জিতে রেসেমিনিয়াতে কডি রোডসের মুখোমুখি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তিনি জেতার পরে সেখানে আসে কডি এবং তাকে শুভেচ্ছা জানায়। এরপর রক এসে কডি তার হয়ে কাজ করার জন্য শেষ সিদ্ধান্ত জানতে চান, যেখানে কডি না বলে দেয়। কডি রোডসের এই সিদ্ধান্তকে সাপোর্ট করেন সিনা এবং তাকে জড়িয়ে ধরেন। সেই অবস্থায় রক সিনাকে নির্দেশ দেন কডিকে আক্রমণ করার, আর সিনা তাই করেন, যেটা পুরো ইন্ডাস্ট্রিকে চমকে দেয়। কেননা এটা ছিল সিনার শেষ বছর, আর এই বছর সিনা হিল টার্ন করবেন এমনটা কেউ ভাবেনি। তবে যাই হোক, সিনা কডি রোডসের পরিবর্তে নিজেকে রকের কাছে বিক্রি করেছেন, আর সেটাও রকের ক্ষমতা বলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। রোমেন রেঞ্জ এবং গোল্ডবার্গের মধ্যে ম্যাচ ঠিক হয়েছিল, তবে রোমেন হুট করে আড়াল হয়, কেননা করোনা সে সময় ভয়াবহ আকার ধারণ করেছিল এবং গোল্ডবার্গের সাথে তার ম্যাচটা হওয়ার কোনো কারণই ছিল না। রোমেন রেঞ্জের অপেক্ষায় ফ্যানরা, কিন্তু রোমেন আসে না। হুট করে ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে আগমন করে দ্য ফিন্ড এবং ব্রন স্ট্রোম্যানকে আক্রমণ করে, আর এরপর 3 জনের মধ্যে ম্যাচ হয়, যেখানে শেষের দিকে কন্ট্রাক্ট পেপারে সাইন করে সেখানে এসে চ্যাম্পিয়ন হয় রোমেন। এই চ্যাম্পিয়নশিপের যাত্রা লম্বা সময় ছিল, আর ধীরে ধীরে সবার কাছে অসহ্য হয়ে যাওয়া রোমেনের ক্যারিয়ারে পেল সে সেরা এক। আর এই হিল টার্নের মাধ্যমে রোমেন পেল তার ক্যারিয়ারের সেরা বুকিং। একই সঙ্গে হিল হয়ে অর্জন করতে লাগলো ফ্যানদের আস্থা। বলা যায় রোমেন রেঞ্জের এই হিল টার্ন তার ক্যারিয়ার ঘুরিয়ে দিয়েছে।